রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোতে ঘট কিভাবে স্থাপন করব। ঘট স্থাপন পদ্ধতি খুবই সহজ এবং সরল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেকটি সনাতনী বাড়িতে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পুজো হয়। এই পুজোতে তিথি নক্ষত্রের কোনো রকম শুভ অশুভ বিচার নেই। প্রতি বৃহস্পতিবারে হিন্দু সধবা মহিলারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করেন। তারপরে সেই স্থানটি, যে স্থানটি পুজোর জন্য নির্ধারিত, সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর সেখানে সুন্দর করে আলপনা দিতে হবে, ধূপ ধুনা এবং প্রদীপের আলো জ্বালতে হবে। তারপরে আপনি পুজোতে বসবেন। মা লক্ষ্মীর পুজোতে সাদা ফুল এবং ঘণ্টা বাজানো নিষেধ। মা লক্ষ্মী পুজোতে পেতলের ঘটি বা মাটির ঘট স্থাপন করে নিতে হবে। তার মধ্যে গঙ্গা জল পরিপূর্ণ করতে হবে। গঙ্গা জল যদি না থাকে তাহলে সাধারণ জল পরিপূর্ণ করে নিতে হবে ঘটের মধ্যে। তারপরে ঘটের মধ্যে আম, শাঁখা, শীষ, ডাব, কলা যদি না থাকে তাহলে হরির তকি এবং সিঁদুর দিতে হবে। সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে ঘটের গায়ে। গঙ্গা জল ঘটে দিলেই, এই ঘটে যদি গঙ্গা জল দেওয়া হয় তাহলে পুজো সম্পূর্ণ করা যাবে। গঙ্গা জল আমাদের সকলের ঘরেতে থাকে। ঘটের নিচে মাটি দিতে হবে, তার ওপরে ধান দিয়ে ঘরটিকে স্থাপন করতে হবে। মা লক্ষ্মীর পুজোতে বিভিন্ন রকমের ফল মূল, আতপ চালের নৈবেদ্য, বাতাসা, সন্দেশ ইত্যাদি মিষ্টান্ন, পান, সুপারি এবং সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না। এই সকল জিনিসগুলি দিয়ে সাজিয়ে তুলতে হবে। পরে পুজোর আসনে বসতে হবে। পুজোর শেষে প্রসাদ বিতরণ করে সধবা স্ত্রী লোকেরা নিজেরাও সিঁদুর পরবেন এবং অন্য স্ত্রী লোকেদেরও সিঁদুর পরিয়ে দেবেন। সধবা স্ত্রীরা হাতে দূর্বা নিয়ে লক্ষ্মী পুজোর ব্রত কথা বা পাঁচালী পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ বা শ্রবণ করার পর হাতে দূর্বা ঘটের মধ্যে দিয়ে দেবেন। মা লক্ষ্মীর পুজোতে শুদ্ধ বস্ত্র পরিধান করে উত্তর বা পূর্ব দিকে বসে ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু এই মন্ত্রটি 3 বার বলে মুখে জল দেবেন। তারপরে বলতে হবে ওম নমো অপবিত্র পবিত্রা অব্যবস্থাগত হপি বা স্মরি হতি কুণ্ডরী কাক্ষ স বা অভ্যরন্ত স নম সূচি। এই মন্ত্রটি জপ করবেন। হরি তকি জল, সামান্য জল হাতে নিয়ে মাথায় জল ছিটিয়ে নিতে হবে। এরপর মা লক্ষ্মীকে বিধিবদ্ধ আরতি করে নিতে হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।